আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আপনাদের জন্য একটা নতুন আবার স্যান্ডউইচ নিয়ে এসেছি। তো আজকে হয়েছে বার্গার। তো আপনাদেরকে আমি দেখাতে আসি বার্গার কী করে বানাইতে হয়। তো আমি বার্গার সর্বপ্রথম সস নিয়েছি, হোয়াইট সস, মাইনাস এবং আপনার তাহিনা, এটা মিক্স করে দিয়েছি। মিক্স করে দিয়েছি, দেখেন হোয়াইট সস। তারপরে নিমু আমি হামবার্গার, এটা হচ্ছে বিফ, আর এটা হয়েছে আপনার চিকেন, এটা হচ্ছে চিকেন। তো আমি আজকে বিফ নিছি এবং চিকেন নিছি। এরপর আমি নিলাম খাস পাতা, এই দেখেন এটা খাস পাতা নিলাম। এরপর আমি এইটা কার্পেট আপনারা যারা দেখেন এই কার্পেট নিলাম। এরপরে নিলাম আমি এই যে দেখেন এটা হলো গাজর বা শসা, এটা হলো টমাটো নিলাম দেখেন। এরপরে আমি দাগবুস নিলাম, এটা হলো মরিচ দাগবুস, দেখেন এটা মরিচ দাগবুস। এরপরে আমি বার্গার নিলাম, এই যে এটা হলো গোলবল। এটা অনেক সময় কাটা থাকে, অনেক সময় কাটা থাকে না, তাহলে ছুরি দিয়ে বেজে মাঝখান বরাবর কাটবেন, দেখেন এই মাঝখান দিয়ে কাটলে এরকম হবে। তো আমি শুরু করা যাক এখন। আলহামদুলিল্লাহ, এখন আমি শুরু করতে আসি। দেখেন সর্বপ্রথম আমি এখানে সস দেব, এই সস দিলাম সামান্য, বেশি না, সামান্য, বেশি দিলে আবার ইয়ে হবে। তারপর যে দিলাম আপনার একটু টমেটো দিলাম, একখান দেখেন টমেটো দিলাম, একটা দুইটা তিনটা, এই যে গাজর দিতে খেয়ার দিতেছি, এই যে দেখেন খেয়ার দিতেছি, ওকে খেয়ার দিলাম। এখানে সামান্য একটু দাগবুজ দিব, দেখেন এটা একটু হট হবে, তাই এর জন্য কেন দাগবুজ দিলাম, দেখেন হট, এটা হট, এই জিনিসটা হট হবে, এই জন্য দাগবুজ দিলাম, ওকে। তারপরে যে আমরা এই দাগগুলো দিছি, এবার আমি দেবো একটা হামবার্গার, চিকেন হামবার্গার, ওকে। এরপর আবার আমি দেবো এখানে একটা ইয়ে আছে, এখন দেবো আমি আপনার কার্পেট, এই যে দেখেন একটা কার্পেট আছে, এই কার্পেট দিতেছি, ওকে। কার্পেট এর উপরে দিলাম। এরপর আবার পুনরায় আমি দিলাম আপনার একটা টমেটো দিচ্ছি, দেখেন একটা টমেটো, ওকে। এই টমেটো দিলাম। এরপর আবারও খেয়ার দিলাম, দেখেন খেয়ার, এই সালাদা আর কি, সালাদা দেখেন খেয়ার দিলাম, ওকে। খেয়ার দিলাম, খেয়ার দেওয়ার পরে আমি একটা খাস পাতা দিলাম, বেশি না, একটা বা দুটা, আপনার তো যে যেরকম পছন্দ লাগে। এবং আমি ওই যে আদা রাখছি, এখানে আসতে আমি আদা সামান্য ক্রিম দিয়ে দিলাম, দেখেন, ওকে। ক্রিম দিয়ে দিবেন, কিন্তু এটা হট সস, ঠিক আছে। দিয়ে আমি এখন বসা দিই, এই দেখেন আমি মিশিংয়ে রাখছি, এটা হলো মিশিং, দেখেন এই মিশিংয়ে দিলাম। মিশিংয়ে দিবার পরে এটা গরম হয়ে গেছে, এই দেখেন এটা গরম হয়ে গেছে, এই দেখেন এটা আগে রেডি করে রাখছি, দেখেন এটা ওকে, দোনো সাইডে ওকে লাল হয়ে গেছে। এখন আমি এটারে বন করি, এই দেখেন একটু আমি বন করলাম, এদিকে এক দিলাম, এদিকে একটা দিলাম, দেখেন সমান করে দিতে হবে, সমান করে না দিলে আমরা ইয়া হবে, এই যে দেখেন দিলাম আমি, ওকে দিলাম। দেওয়ার পরে এটা আমি ফেঁসা দিলাম, এই দেখেন একটা ফেঁসানি দিলাম, এই দিকেও একটা আমি ফেঁসানি দিলাম, দেখেন, ওকে। ফেঁসানি দেওয়ার পরে হয়ে গেছে আমার স্যান্ডউইচ, দেখেন, ওকে আমার স্যান্ডউইচ হয়ে গেছে, দেখেন। এখন আমি এটা 2 পিস করবো, কারণ যে কোনো দিন চিন্তা করবেন মানে পুরো খাদ্য চানাই জন্য আদা করে দিবেন, ঠিক আছে। এই দেখেন হয়ে গেছে, ওকে। এই দেখেন হয়ে গেছে, বাস আমি দিয়ে দিলাম। আজকে বার্গার স্যান্ডউইচ দিলাম, যদি কারো আবার শিখতে জানেন তাহলে দিব, তাহলে আজকের জন্য আপনাদের জন্য দিয়ে দিলাম। আবার পুনরায় দেখা দিচ্ছি, এটা হলো বিফ হামবার্গার, এটা হলো চিকেন হামবার্গার, আর এটা হলো রুটি হামবার্গার। তারপরে যে আপনার এটা হলো আপনার কার্পেট, এটা হলো সস, এটা হলো আপনার খাস পাতা, এটা হলো হট সস দাগবুজ বলে, আর এটা হলো সালাদ। এবং তো যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই শেয়ার কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।